Hello everyone, welcome back to my video once again. This is the second part of SSC Kumilla Board 2026 English First Paper Analytic Word by Word Details Etymological Solution. Today, in this video, I'm going to share with you the second question solution. So let's get started the video. প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। প্রশ্নটি কি বলছে লক্ষ্য করুন। অ্যান্সার, উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলি এর মধ্যে ইউর ওন ওয়ার্ডস, ইউর মানে তোমার, ওন মানে নিজের, ওয়ার্ড মানে ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কথায়। এখানে ওয়ার্ডের লগে এস সংযুক্ত আছে, এর অর্থ হচ্ছে কথা। অর্থাৎ আমাদেরকে বলছে উত্তর দেওয়ার জন্য নিম্নলিখিত অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটা উঠিয়েছি। ইন ইউর ওন ওয়ার্ডস মিন্স নিজের ভাষায় উত্তর দেওয়ার জন্য বলছে। আমরা এখন এ নম্বর কোশ্চেনটা পড়বো। লক্ষ্য করুন। হোয়াট কি? ইউ নো তুমি জানো। হোয়াট ডু ইউ নো তুমি কি জানো? অ্যাবাউট সম্পর্কে। দ্য আর্লি লাইফ শুরুর জীবন অফ মেহেরজান। বলছে যে তুমি কি জানো মেহেরজান এর আর্লি লাইফ, আর্লি মানে শুরু, লাইফ অর্থ জীবন, শুরুর জীবন, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য আর্লি লাইফ অফ মেহেরজান, তুমি কি জানো মেহেরজান এর শুরুর জীবন সম্পর্কে। আমরা কি জানি? আমরা আগে উত্তর লেখার আগে আমরা বাংলাটা বলে নেই, বাংলাতে উত্তর দেব। আমরা জানি যে মেহেরজান এক সময় তার সবকিছুই ছিল, তার প্রেমিলে ছিল, তার একটা উর্বর জমি ছিল, গৃহপালিত পশু ছিল, কিন্তু যমুনা নদীর ক্ষয় তার সকল ভূমি সম্পদগুলো গ্রাস করে নিয়েছে। আমরা এটাই এখন ইংরেজিতে লিখবো। লক্ষ্য করুন। অ্যান্সার, আমার হোয়াট ডু ইউ নো, আমি প্রথমে সাবজেক্ট সিলেক্ট করব। আমরা প্রথমে লিখবো ইউ, জায়গাতে লিখবো আই নো মানে হচ্ছে আমি জানি। অ্যাবাউট বাকিটা আমরা এতটুকু পর্যন্ত আমরা তুলে নেব। অ্যাবাউট দ্য আর্লি লাইফ অফ মেহেরজান। অর্থাৎ আই নো আমি জানি, অ্যাবাউট সম্পর্কে, দ্য আর্লি লাইফ শুরুকার জীবন, অফ মেহেরজানের শুরুকার জীবন সম্বন্ধে আমি জানি। দোজ আর সেগুলো হয়, দোজ PHOSE, দোজ আর অর্থ হয় সেগুলো হয়, দ্যাট যে। এটা কানেক্টর ব্যবহার করলাম। এরপর আমি প্রশ্ন থেকে 2 লাইন তুলে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। স্ক্রিনে দেখতেই পারতেছ আমি কোন 2টি লাইন তুলেছি। এবার অর্থটা কি দাঁড়াচ্ছে? দোজ আর সেগুলো হয়, ওগুলো হয়, দ্যাট যে। মেহেরজান এর ছিল, কি ছিল? এভরিথিং সবকিছু। কি কি ছিল? এ ফ্যামিলি ছিল, একটা পরিবার ছিল, অ্যারাবল ল্যান্ড উর্বর জমি ছিল, অ্যান্ড এবং ক্যাটলস গৃহপালিত পশু ছিল। দ্য এরিশন অফ যমুনা নদী এর ক্ষয়, গ্রাজুয়ালি ধীরে ধীরে, আস্তে আস্তে, কনজিউম গ্রাস করে নিয়েছে, অল হার ল্যান্ড প্রপার্টি তার সকল ভূমি সম্পদগুলো। আশা করি বুঝতে পেরেছ। এবার 2 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করুন কি বলছে। হোয়াট অর্থ কি? মেহেরজান ইউজ ব্যবহার করে টু মেক ফায়ার, তৈরি করতে, কি তৈরি করতে? ফায়ার আগুন। ফর জন্য, কিসের জন্য? কুকিং ফুড, কুক মানে রান্না করা, আর কুকিং মানে এর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ফুড মানে খাবার। ফর কুকিং ফুড খাবার রান্নার জন্য মেহেরজান কি ব্যবহার করে? টু মেক ফায়ার আগুন ধরাতে মেহেরজান
খাবার রান্না করার জন্য আগুন তৈরি করতে মেহেরজান কি ব্যবহার করে, আমাদেরকে সেটা জানতে বলছে। আমরা উত্তরটা দেব, খুব সহজ এটা উত্তর। প্যাসেজে এই সম্বন্ধে কোনো কনটেক্স, কোনো লেখা ছিল না। প্যাসেজটা একটু টেকনিক্যাল দিক থেকে করেছে, এই জন্য আমাদের টেকনিক্যাল ভাবে উত্তর দিতে হবে। কি ব্যবহার করে? আমরা, সে তো গ্রামে বাস করে, গ্রাম বলতে সে একটা বস্তিতে বাস করে, সেখানে তার গ্যাস থাকবে না, সেহেতু সে আগুন তৈরিতে, খাবার রান্না করার জন্য স্পেসিফিক ভাবে সে তৈরি করে, ব্যবহার করে কাঠ, শুকনা পাতা, আর হচ্ছে ম্যাচ। তো আমরা সেটা লিখে দিব। প্রথম নম্বর সাবজেক্ট নিব মেহেরজান। মেহের জান ইউজ কি ব্যবহার করে? উড। উড ব্যবহার করে, মানে কাঠ। আর কি ব্যবহার করে? ড্রাই লিভস। ড্রাই মানে শুকনো। LEAVES, লিভস মানে হচ্ছে শুকনো পাতা, লিভস মানে পাতা। অ্যান্ড ম্যাথস, ম্যাথস মানে হচ্ছে আমরা যে DSLI কাঠি বলি সেটা, ম্যাথস। বাকিটা আমরা যেমন আছে ওটুকু ডাইরেক্ট তুলে দেবো, এখান থেকে এতটুকু ডাইরেক্ট। টু মেক ফায়ার, আগুন তৈরি করতে। ফর কুকিং ফুড। আশা করি এই উত্তরটি বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখবো। লক্ষ্য করুন, হোয়াই, কেন। ইজ হয়, কেন হয়। দ্য ফ্রেজ গ্রেডি যমুনা, গ্রেডি যমুনা, লোবি যমুনা, ফ্রেজটি মানে, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। কেন লোবি যমুনা শব্দগুচ্ছটি হয় ইউজ ব্যবহৃত, ব্যবহৃত টু ডিসক্রাইব দ্য রিভার, নদীটি ডিসক্রাইব বর্ণনা করতে। টু ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করতে, দ্য রিভার নদীটি, দাওয়াতটি। হোয়াই ইজ কেন হয়, দ্য ফ্রেজ গ্রেডি যমুনা, লোবি যমুনা শব্দগুচ্ছটি ব্যবহৃত কেন হয়, টু ডিসক্রাইব বর্ণনা করতে, দ্য রিভার নদীটি বর্ণনা করতে কেন এই গ্রেডি যমুনা শব্দটি ব্যবহার করেছে, অর্থাৎ লোবি যমুনা কেন বলছে, এটা আমাদের জানতে চাচ্ছি। আমরা অ্যান্সারটা দিব শর্ট করে বলতে একেবারে সহজ। আমরা প্রথম বাংলাটা বলিনি, এটার অর্থ হবে যেহেতু যমুনা নদীটা ক্ষয় করে নিয়ে গেছে ওই মেহেরজান ফ্যামিলির সকল ভূমি সম্পদগুলো একজন লোভী ব্যক্তির মতো, সেই কারণে তো লেখক এই যমুনাকে ডাকছে গ্রেডি যমুনা, লোভী যমুনা হিসেবে। আমরা এটা লিখে দিব যে, যেহেতু কারণ হচ্ছে যমুনা নদী তার ভূমি সম্পদগুলো সব গ্রাস করে নিয়ে গেছে, এটাই আনসার। প্রথমে আমরা সিরিয়াল ঠিক করা রাখার জন্য আমরা প্রশ্ন থেকেই অ্যান্সার দেব। আমরা এখান থেকে শুরু করব। দ্য ফ্রেজ গ্রেডি ইজ ইউজ, এটা একটা বলে নেই, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। দ্য ফ্রেজ গ্রেডি যমুনা ইজ হয়, ইউজড ব্যবহৃত, টু ডিসক্রাইব দ্য রিভার, বিকজ কারণ, কি কারণ, দ্য এরিসন অফ, স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন লাইনটি আমি তুলেছি। অফ যমুনা গ্রাজুয়ালি,
consume all have land property land property অর্থাৎ গ্রেডি যমুনা লোভী যমুনা শব্দগুচ্ছটি হয় ইউজত ব্যবহৃত টু ডিসক্রাইব দ্য রিভার নদীটি বর্ণনা করতে বিকজ কারণ কি কারণ দ্য এরিসন অফ যমুনা যমুনা এর ক্ষয় গ্রাজুয়ালি ধীরে ধীরে কনজিউম গ্রাস করে নিয়ে যায় ক্ষয় করে নিয়ে গেছে অল হাব প্রপার্টি এই কারণে লেখক এই গল্পটির লেখক বা অথর উনি এই যমুনাকে ডাকতে গ্রেডি যমুনা শব্দটি ব্যবহার করেছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব ইন হুইচ সিজন হুইচ মানে কোন সিজন মানে হচ্ছে ঋতু কোন ঋতু ইনত্ব মধ্যে ইজ হয় কোন ঋতুর মধ্যে হয় দ্য রিভার ইরিজন নদীর ক্ষয় নদী এর ক্ষয় ওই নদীর ক্ষয় মোস্ট লাইকলি মোস্ট অত্যাধিক লাইকলি সম্ভবত টু অকার্স মানে ঘটতে মানে কোন সিজনে নদী ক্ষয় সবচেয়ে বেশি সম্ভবত ঘটে টু অকার্স ঘটতে বা ঘটে আমাকে অর্থাৎ এখানে জানতে চাইছে যে কোন সিজনে নদীগুলোর ক্ষয় বেশি হয় পাড়গুলো ভেঙে যায় অবশ্যই প্যাসেজে স্ক্রিনে লক্ষ্য করো একটা লাইন আছে সেখানে বলা হয়েছে ডিউরিং ইস মনসুন মেনি মোর ভিলেজ আর থ্রেড বাই দ্য মাইটি রিভার মানে বলছে যে বর্ষাকালে অনেক ফ্যামিলি হুমকির শিকার হয় এই মহৎ এই বিশাল নদীর ধারা অর্থাৎ নদীর ধারাই বলতে কি বুঝেছে নদীর ক্ষয় এটাই তো সবচেয়ে বড় সমস্যা তো এই কারণে কোন সিজনে এগুলো সহজ আনসার ছিল এখানে আমরা শুধুমাত্র এই জায়গায় মনসুন শব্দটা ব্যবহার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সাবজেক্ট হচ্ছে দ্য রিভার ইরোশন সরি দ্য রিভার ইরোশন এর আগে ইরোশন বানানটা আমরা ভুল লিখেছিলাম দুঃখিত তোর জন্য ইরোশন মোস্ট লাইকলি টু occurs in monsoon লক্ষ্য করো ইন হুইচ সিজন এই হুইচ সিজনের পরিবর্তে আমরা বসেছি মনসুন in which season is the river erosion most likely to occurs কোন সিজনে নদী ক্ষয় সম্ভবত হয় সবচেয়ে বেশি সম্ভবত হয় টু অকার্স হয় লিখেছি ইন মনসুন কেন শেষ লিখেছি কারণ এটা হচ্ছে প্রিপোজিশনাল ক্লজ এই জন্য আমরা এটা শেষে নিয়েছি তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে দ্য রিভার এরেশন নদী ক্ষয় মোস্ট রিভার এরেশন এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট ইজ হয় নদী ক্ষয় হয় মোস্ট লাইকলি সবচেয়ে বেশি সম্ভবত টু অকার্স ঘটে ইন মনসুন মানে নদী ক্ষয় হয় সম্ভবত সবচেয়ে বেশি হয় মনসুন অর্থাৎ বর্ষাকালে আশা করি বুঝতে পেরেছেন আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে প্রশ্নটি কি বলছে লক্ষ্য করুন হোয়াট অর্থ কি অর্থ হয় কি হয় দ্য সেন্ট্রাল আইডিয়া প্রধান ধারণা অপরত হচ্ছে এর প্যাসেজটির প্রধান ধারণা কি হয় মানে মূল আইডিয়াটাতে কি প্যাসেজটার মূল ধারণা অর্থাৎ কেন্দ্রীভূত যে ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে মূলত প্যাসেজটা যে রচয়িতা লেখক উনি লিখেছেন
কোন ধারণাটা মাথায় লিখে? এটা অবশ্যই নদী ভাঙ্গনের বিষয়টা তুলে ধরার জন্যই লেখক এই প্যাসেজটা লিখেছেন। আর এই ঘটনাটা যার মাধ্যমে সামনে এসেছে সে হচ্ছে মেহের জনসের পরিবার। ঠিক ঠিক একইভাবে আমরা বলতে পারি এই প্যাসেজটার মেইন আইডিয়া হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল কেন্দ্রের আইডিয়াটা হচ্ছে নদী ভাঙ্গন। আর এই নদী ভাঙ্গনের প্রভাব মেহেরজান এর জীবনের উপর, আমরা সেটাই লিখবো। আচ্ছা, আমরা প্রশ্ন থেকেই তুলবো, সাবজেক্টে নিব দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ। ভার্ব নেব ইজ রিভার ইরেশন। রিভার ইরোশন অর্থাৎ দ্য সেন্ট্রাল কেন্দ্রীভূত আইডিয়া ধারণা অফ দ্য প্যাসেজ। মেইন আইডিয়াটা হচ্ছে প্যাসেজের হয় হয় কি হয়, রিভার ইরেশন, নদী ক্ষয়। রিভার মানে নদী, ইরেশন মানে ক্ষয়। এন্ড এর সাথে আমরা আরেকটা জিনিস যুক্ত করে দেব, ইটস। ইটস মানে এটার, অ্যাপেক্টস প্রভাবগুলো, প্রভাব অন উপরে, কার উপরে? মেহেরজান্স, মেহের জান্স লাইফ। অর্থাৎ দ্য সেন্ট্রাল আইডিয়া কেন্দ্রীয় আইডিয়া ধারণা অফ দ্য প্যাসেজটি মানে অনুচ্ছেদটি ইজ হয় রিভার ইরেশন, নদী ক্ষয়। রিভার ইরেশন নদী ক্ষয়। এবং ইটস এফেক্ট এর প্রভাব অন মেহেরজান্স লাইফ, মেহেরজান্স এর জীবনের উপর এর প্রভাব। আশা করি বুঝতে পেরেছেন।